টাইটেল স্পন্সর আবরণ, পাওয়ার্ড বাই একে দেখি। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব ভালো লাগার গানের। ভালো লাগার গান, যে গান আপনাদের ভালোবাসায় গড়ে ওঠা আমাদের এক একটি পর্ব। তবে কোনো সময়ে পথ চলতে চলতে যেমন আমরা অনেক কিছু নতুন খুঁজে পাই, তেমনি এমন কিছু অনুষ্ঠানে কখনো এমন কিছু শিল্পী জুড়ে যান আমাদের সঙ্গে, যাদের গান, যাদের কণ্ঠ আমরা আগেও শুনেছি, মুগ্ধ হয়েছি, ভালো লেগেছে, ভালো লাগার আবেশ তৈরি হয়েছে। আর তাদেরকে নিয়ে আমরা আবার একটি পর্ব সাজাই। আজকে তেমনই একজন শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, সোহিনী দাস। অনেক স্বাগত জানাবো তাকে। ভালো লাগার গানের শুরুটা আমরা করব এবার। প্রথম গান চলুন আপনাদেরকেও শোনাই, কেমন? শুনি। এসো এসো নূতন দিন, এসো এসো নূতন দিন, অনেক সুখের আশা, একটু ভালোবাসা
সুন্দর একটি গানের পর সত্যি খুব বলতে ইচ্ছে করছে আমারও। প্রত্যেক দিন সূর্যটা যখন ওঠে সকালে, মনে হয় আমরা একটা নতুন দিনের পথ চলা শুরু করলাম নতুনভাবে। কত স্বপ্ন আমাদের চোখে, এক একটি রাত যায়, কিন্তু আমরা আবার অপেক্ষা করি সকালের সূর্যটা উঠবে। জীবনের চলাটাও কিন্তু তাই। আর তাই এক একটা দিনকে স্বাগত জানিয়ে নিতে আমাদের মন সবসময় প্রস্তুত। এক একটা দিনের সাথে আমাদের স্বপ্নগুলোকে সাজিয়ে নিতে সবসময় প্রস্তুত থাকি আমরা। খুব সুন্দর একটা শুরু হলো আজকে ভালো লাগার গানের অনুষ্ঠানে। চলুন পরের গানে যাব, আবার সোহিনীর কাছে ফেরা। সোহিনী দাস রয়েছেন আমাদের সঙ্গে আজ। ঠিকানা না রেখে ভালো সুযোগ পাবে না বেজেতে আর অভিনয় উপহার। আশার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। তোমার হিসাবে কি ভুল রয়েছে নিজেই ধরেছো তুমি। তোমার হিসাবে কি ভুল রয়েছে নিজেই ধরেছো তুমি। ভুলে যেতে চেয়ে ভালোই করেছো তুমি। এই গান
আমরা শুনিনি এমন বাঙালি বোধহয় একজনও হাতে গুনে পাওয়া যাবে না। কণ্ঠ আমরা জানি, হৈমন্তী শুক্লার কণ্ঠে গান আমরা শুনেছি। যে শিল্পী হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানায় একেবারে ছোটোবেলা থেকে নিজের বাবার কাছে সেই শিক্ষা লাভ করে তার জীবনে এগিয়ে চলেছেন, তার সঙ্গীত জীবনে যাত্রাপথ শুরু করেছেন, তার কণ্ঠের মাধুর্যে মুগ্ধ হয়েছি আমরা সবাই। আর তাই এমন একটি গান, এক্ষুনি যে গানটি শুনলেন, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, যার কথায় বহু গান আছে, আমাদের মন একেবারে ভরে গেছে। আরও একটি গান আমরা শুনলাম আজ, মাত্র কতই বা বয়স, 21 বছর বয়স। আমরা সে সময় সাধারণত অনেক সময় নিজেদের জীবনটাকে অনেক সহজভাবে ধরি, কিন্তু সেই সময় হৈমন্তী শুক্লা প্রথম গাইলেন তার প্রথম গাওয়া গান, রেকর্ড করা গান, যার মাধ্যমে খ্যাতি লাভ করলেন। তারপর একে একে বিভিন্ন বাংলা, হিন্দি কিংবা মারাঠি সিনেমায় যেমন গান করেছেন, এই ভাষায় প্রচুর গান এমনিও রয়েছে, অ্যালবামের গানও আমরা শুনতে পাই। আমরা যতবার শুনেছি মুগ্ধই হয়েছি। আমাদের মুগ্ধতা দিনে দিনে বেড়ে গেছে। ভাবনার গভীরতার সাথে তার গানের যে শৈলী, তাও আমরা হৃদয়ে উপলব্ধি করেছি। খুব সুন্দর না? সত্যি তাই, একটা সময় গড়ে উঠল এত সুন্দর একটা গানের সাথে। আবার আমরা পরের গানে যাই, চলুন আপনাদেরকেও শোনাই কোন গান রয়েছে এবার আমাদের জন্য। আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976,
গানের সাথে আজকে কিন্তু আমার গানটা শুনতে শুনতে মনে পড়লো সেই সিনেমার সিকোয়েন্সের কথা। বসন্ত বিলাপ ছায়াছবিতে আমরা এই গানটিকে দেখেছিলাম। গানের কথা ছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের। আরতি মুখার্জির কণ্ঠ, যে কণ্ঠ আমাদের কানে বসে আছে না, তেমনই এক সুরেলা জাদুতে আমরা মুগ্ধ হয়েছি বারবার। আর এই গানগুলো শুনলে এত ভালো লাগে, আর তেমনভাবেই কিন্তু গাইলেন আমাদের আজকের শিল্পী সোহিনী। গান শুনতে শুনতে পথ চলতে চলতে আমরা যেভাবে এগিয়ে চলেছি, ভালো লাগার গান নিয়ে আপনাদের জন্য বলি, আপনারা যারা ওপারে রয়েছেন আপনাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে যে আপনারাও আমাদের এই অনুষ্ঠানে আসতে চান, অংশগ্রহণ করতে চান। যাদের মধ্যে রয়েছে তেমনই প্রতিভা, যাদের মধ্যে রয়েছে বিশ্বাস, ভরপুর বিশ্বাসে এক মন, খুব ভালো কবিতা বলতে পারেন, কিংবা খুব ভালো গাইতে পারেন, কিংবা আপনি কিছু ইনস্ট্রুমেন্ট এমন আছে যেটাকে খুব ভালো বাজাতে পারেন, চাইছেন মানুষের মনকে ছুঁতে আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে, অবশ্যই তার জন্য দেখুন টিভি স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে, যোগাযোগের নাম্বার বলে, সেই নাম্বারে ফোন করুন। ফোন করে কিভাবে আসবেন, আমাদের এই মঞ্চে পৌঁছবেন, অবশ্যই সবটাই জানানো হবে। কেমন? আপনাদের সাথে কথা অবশ্যই থাকবে। তবে মন বলছে আর একটা গান শুনে নিই, আপনাদেরকেও শোনাই, চলুন না। আহা ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। আহা ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। আহা ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা, সুন্দরী কমলা, সরণি নূপুর রিমি ঝিমি কইরা বাজে রে। ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। আহা ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে।
লোকসঙ্গীতের ভাণ্ডার এতখানি সমৃদ্ধ, আর তেমনই এক সমৃদ্ধময় ভাণ্ডারে এই গানটি অত্যন্ত জনপ্রিয় একটি গান, আমরা প্রত্যেকেই শুনেছি এই গানটিও। লোকসঙ্গীত মূলত মানুষের মনের কথা বলে, মানুষের মাটির সোদা গন্ধের কথা বলে, সেই অঞ্চলের কালচারের কথা বলে, অর্থাৎ সংস্কৃতির কথা বলে। উত্তরবঙ্গ, কোচবিহার, আসাম, এরকম বিভিন্ন জায়গা যেগুলো রয়েছে, সেখানে যেমন এই গানটি অত্যন্ত জনপ্রিয়, সেখানে সংস্কৃতিকেও তুলে ধরে কোথাও, আবার আমাদের বাংলার মাটির, আমাদের এই পশ্চিমবঙ্গে অত্যন্ত জনপ্রিয় একটি গান। কিন্তু এই গানের বিভিন্ন ভার্সন ব্যবহার হয়েছে পরবর্তী সময়েও, বিভিন্ন শিল্পী গেয়েছেন তাদের মতো করে, নতুন নতুন মিউজিকের আনুষঙ্গিক দ্বারা এই গানকে আরও বেশি সুন্দর করে সাজিয়েও তুলেছেন, অত্যাধুনিক করে তুলেছেন মানুষই। এমনই একটি গান আমরা শুনলাম। লোকসঙ্গীতের সাথে আমাদের প্রাণের টান জুড়ে আছে, তাই তো এই গানগুলো শুনলে আমাদের মনে একটা অন্যরকম যেন হাওয়া বয়ে যায়। কিসের হাওয়া? সঙ্গীতের সুরের এক ভালো লাগার হাওয়া, তাই না বলুন? কিন্তু সময়ের তালেই তো আমরা চলি, সময়ের সাথে চলতে চলতে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ গান আমরা শুনব। যেতে যেতে বলে যাই, যারা ওপারে রয়েছেন আপনাদের জন্য, আমরা এখন ইউটিউবেও রয়েছি, তাই আপনার যে হ্যান্ডসেটটি রয়েছে সেখানে গিয়ে ইউটিউবে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস বলে, চ্যানেলের লোগো দেখবেন। সেখানে গিয়ে বেল আইকনটিতে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই অনুষ্ঠান বিভিন্ন মানুষের কাছে অনেক শেয়ারের মাধ্যমে পৌঁছে দিন, যাতে তারাও তাদের মনের ইচ্ছেকে পূর্ণ করতে পারে, তারাও এই প্ল্যাটফর্মে আসার একটা সুযোগও পায়। কেমন? আমরা ইউটিউব, ফেসবুকে রয়েছি সবসময়, এবং আপনাদের ভালো লাগার কথা ভেবে আমরা সাজিয়ে তুলেছি আমাদের ভালো লাগার গানের এই মঞ্চ। এটা আপনাদেরই মঞ্চ। আজকের মতো বিদায় নেবার পালা, অনুষ্ঠানের শেষ গান শুনব। তবে তোমাকে অনেক ধন্যবাদ, খুব ভালো থেকো, এভাবেই সুরে থেকো। কেমন? ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে যারা এতক্ষণ জুড়ে, আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, অভিজিৎ দা, মৃগাঙ্কদা, বিক্রম দা, প্রত্যেককে ধন্যবাদ। অল ওভার টেকনিক্যাল টিমকে ধন্যবাদ জানিয়ে আমি অলকানন্দা আজকের এখনকার এই পর্বের অনুষ্ঠান ভালো লাগার গানের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন? খুব ভালো থাকবেন প্রত্যেকে, সুরে থাকবেন, তালে থাকবেন, ছন্দে থাকবেন, দেখতে থাকবেন আমাদের এই অনুষ্ঠান